ওকে, টপিকসের নাম কি গোটু, তাই না? আমরা গোটুটা রিভিউ করছি। একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এই গোটু স্টেটমেন্ট, গোটু তাহলে কি একটা স্টেটমেন্ট, তাই না? ইফ স্টেটমেন্ট, সেরকম একটা গোটু একটা স্টেটমেন্ট। A go-to statement in C programming covers an unconditional jump. Unconditional jump. Conditional jump মানে কি? কন্ডিশন মেনে চলে। Jump দেওয়া। Condition মানে কি? Rules. এটা আমি দিব। For example, আমি বললাম if x greater than y, sit in this table. If x less than y, sit in this table. That means আমি x কে একটা ভ্যালুর মাধ্যমে কম্পেয়ার করেছি, কন্ডিশন করেছি, কন্ডিশনাল অপারেটর দিয়ে। কন্ডিশনাল অপারেটর কি? লেস দ্যান, ভ্যারিয়েবলের নাম কি? x। কন্ডিশন কিভাবে হয়েছে, কার সাথে হয়েছে? একটা ভ্যালুর সাথে কন্ডিশন হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে যদি কন্ডিশনের মাধ্যমে আমি কোনো স্টেটমেন্টে যাই, আমরা কি করি প্রোগ্রামিং এ একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করি, তাই না? প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। স্টেটমেন্ট মানে কি? কোন একটা জব, কোন একটা ক্যালকুলেশন, আমি কোন একটা কাজ করতে চেয়েছি, প্রোগ্রামিং করতে চেয়েছি, তাই না? সাধারণভাবে চিন্তা করো, x প্লাস y করতে চেয়েছি, c ইকুয়াল টু a প্লাস b করতে চেয়েছি, কোন একটা কাজ করতে চেয়েছি, এটা স্টেটমেন্ট। কন্ডিশনালি স্টেটমেন্ট এক্সিকিউট করা মানে আমি শর্ত দিয়েছিলাম, শর্তটা যদি ট্রু হয় তাহলে কাজ করবে, ফলস হলে কাজ করবে না, এরকম একটা বিষয়। তাহলে সেই ট্রু হয় কিভাবে? কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে অথবা লজিক্যাল অপারেটরের মাধ্যমে, ঠিক আছে? অপারেটরের মাধ্যমে। এক্সাম্পল কি? if x greater than y, কিরকম? আমি যদি বলি if যদি x greater than y হয়, ঠিক আছে? তাহলে কি করো? এই কাজগুলো করো। দিস ইজ টু পার্ট, ওকে? কি পার্ট? টু পার্ট। এখানে তুমি যা খুশি তাই করতে পারো। এলস তা না হলে কি হবে? এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করো। তাহলে এগুলোকে আমি কি বলতে পারি? ফলস। ওকে, দ্যাট মিন্স এই জিনিসটা কি? অপারেটর। কি অপারেটর? কম্প্যারিজন অপারেটর। দেখো এই যে এখন তুমি আসো, তুমি আমাকে বললা না স্যার ধরবো কিভাবে? তাহলে তুমি ফার্স্ট, আমি যে তোমাকে গুগল ক্লাসরুমের লিংকগুলো দিয়েছি, খেয়াল করে দেখো, সবার আগে দেওয়া আছে হচ্ছে অপারেটর। অপারেটর মনে করো আগের ক্লাসে আমি বোর্ডের সবগুলো অপারেটর লিখেছিলাম, মনে আছে? অ্যারিথমেটিক অপারেটর, কম্প্যারিজন অপারেটর, মানে কি? এটা পুরো বেসিক ম্যাথমেটিক্স ছিল ইন্টারমিডিয়েটে। গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই না? তাহলে আমি বলেছি যদি x y এর চেয়ে বড় হয় তাহলে এই কাজগুলো করো, তা না হলে এই কাজগুলো করো। সি প্রোগ্রামিং এ কিংবা জাভা প্রোগ্রামিং এ, সব প্রোগ্রামিং এ কন্ডিশনাল স্টেটমেন্টের দুটো ফেজ থাকে, একটা ট্রু ফেজ, একটা ফলস ফেজ, ঠিক আছে? ট্রু হলে এই ঘটনাগুলো ঘটবে, ফলস হলে এই ঘটনাগুলো ঘটবে। বাট এই যে কম্পেয়ার করার জন্য কি দরকার? অপারেটর আর ভেরিয়েবল দরকার। ভেরিয়েবলের জায়গায় কোনো একটা ভ্যালু হতে পারতো, if x greater than 5 এটা আমি লিখতে পারতাম, ঠিক আছে? এখন আসো, দ্যাট মিন্স x এর মান লাগবে। আমি যদি x এর মান লিখি 5 আর y এর মান লিখি 4, তাহলে অবশ্যই এই লাইনগুলো এক্সিকিউট হবে, তাই না? তো এইভাবে যদি কোনো কাজ করতে চায় তাহলে সেটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। ক্লিয়ার? কন্ডিশন নিয়ে কাজ করা। A go-to statement in C programming provides an unconditional jump. কন্ডিশনাল না ভাই, কোনো শর্ত টর্ত কিছু তোমার চেক করার দরকার নেই, কোনো কম্পারিজন অপারেটর দরকার নেই, আমি জাম্প করাইছি, তুমি জাম্প করবা, ঠিক আছে? From the go-to to a labeled, from the go-to মানে একটা স্টেটমেন্ট, কিওয়ার্ড, to a labeled মানে তুমি যেখানে নামকরণ করেছো। আমি বললাম মিরপুর বাস স্ট্যান্ডে নামো, তাহলে মিরপুর বাস স্ট্যান্ড কি? লেভেল। কম্পিউটারের কাছে লেভেল মানে তার একটা স্থানের নাম। আচ্ছা, স্টেটমেন্ট ইন দা সেম ফাংশন, 20 টাকা দিয়েছো এই জন্য মিরপুর বাস স্ট্যান্ডে নামো, এটা কন্ডিশনাল। বাসে উঠেছো, মিরপুর বাস স্ট্যান্ডে নামো, এটা কি? আনকন্ডিশনাল। আমি তোমাকে নামাবো, তুমি নামো। তাহলে go to statement হচ্ছে, go to statement কি কাজ করে? a label statement in the same function. Statement in the same function,
ফাংশন কোথায় পেলাম আমি জানি তোমরা প্রত্যেক দিনে ক্লাস লাগাচ্ছ ফাংশন কোথায় পেলাম এই যে আমরা যে তুমি main ইনপুট function- পার্টিশন দিলাম এটা তো না তুমি সি প্রোগ্রামিং এর মধ্যে মেইন ফাংশনের মধ্যে কাজ করতেছ না হ্যাঁ। সেম ফাংশন একই ফাংশনের মধ্যে হতে হবে একই ফাংশনের মধ্যে হতে কোটো কাজ করে একই ফাংশনের মধ্যে তুমি তো সি প্রোগ্রামিং এর ন্যূনতম একটা মেইন ফাংশন নিয়ে কাজ করো ন্যূনতম মেইন ফাংশন নিয়ে কাজ করো না মেইনটা কি বলো তো আমরা যে মেইন লিখি ওটা একটা ফাংশন এই যে কি ধরনের user ফাংশন main। ইউজার ডিফাইন্ড ফাংশন ভয়েড মেইন তাহলে ওই সেম ফাংশনের মধ্যে করে দ্যাট মিন্স এটাও বোঝা যাচ্ছে যে একটা প্রোগ্রামিং এ একের অধিক ফাংশন থাকতে পারে স্বাভাবিক আমরা কিন্তু ওই লেভেলে কাজ করিনি এখন করছি একদিন করেছি বোঝানোর জন্য করেছিলাম তাই না তাহলে সেম ফাংশনের মধ্যে কাজ করতে পারে আচ্ছা নোট দেখো use of goto statement is highly discouraged in any programming language because it makes difficult to trace the control flow of a program, making the program hard to understand and hard to modify. Any program that uses a goto can be rewritten to avoid them. মানে এটা একটা স্টেটমেন্ট প্রোগ্রামিং অ্যালাউ করে বাট ডিসকারেজ করা হয়েছে তোমাকে আমরাও ডিসকারেজ করি যে তুমি যদি গোটো স্টেটমেন্টের মাধ্যমে প্রোগ্রাম রচনা করতে চাও প্রোগ্রাম লেন্দি হবে তারপরে তুমি খুঁজে পাবে না তোমার নিজের বাংলা যেটা বলে খেয়াল হারাই ফেলবা খেয়াল হারাই ফেললাম তাল হারাই ফেলবা কোথায় দিকে কোথায় গেছো কেন দাম করেছো তুমি এটা মেনটেন করতে পারবে না তবে ছোট কোনো অপারেশনে কিংবা প্রয়োজনে তুমি গোটো স্টেটমেন্ট ব্যবহার করতে পারো বাট সাধারণত প্রোগ্রামিং প্রবলেম সলভিং গুলো এই স্টেটমেন্টের মাধ্যমে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমেই চলে শোনো লজিক ছাড়া সফটওয়্যার তৈরি করা ঠিক না তো এখানে আনকন্ডিশনাল মুভমেন্ট মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মিসসেলিনিয়াস অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে তোমার মনের অজান্তেই তুমি কোনো একটা কারণে কন্ট্রোল ফ্লো করেছো বিভিন্ন জায়গায় সফটওয়্যারটা অনেক বড় হয়ে গেছে পরে কিন্তু আর খুঁজে পাবো না ঠিক আছে সেন্টেক্সটা কি দেখো যখন আমি তোমাদেরকে সেন্টেক্স লিখতে বলবো তখন তোমরা এই জিনিসগুলো ফলো করবে গো টু লেভেল লেভেল স্টেটমেন্ট ঠিক আছে দ্যাট মিন্স গো টু লিখলে সে একটা লেভেলের নাম চাইবে তুমি যদি দেখো গো টু এক্স তাহলে এক্স নামে একটা লেভেল থাকতে হবে সেই লেভেলের আন্ডারে কোনো একটি কাজ থাকতে হবে স্টেটমেন্ট থাকতে হবে তাহলে কাজ হয়ে যাবে তাই না এখন আমি একটু মুভমেন্ট করে নিচে যাই দেখো here label can be any plain text okay here label can be any plain text except c keyword c keyword মানে কি c প্রোগ্রামিং এর জন্য যেগুলো নেসেসারি কিওয়ার্ড যেগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রাম লিখি এগুলোকে তুমি লেভেলের নাম দিতে পারো না তুমি লেভেলের নাম দিলা if for do while এগুলো হবে না মানে কিওয়ার্ড মানে কি তুমি প্রোগ্রামিং এর জন্য কি কি ব্যবহার করো বলো দেখি সি সেন্টেন্স কি ফর এক্সাম্পল এই গো টু এই গো টু কখনো লেভেলের নাম হতে পারে না কারণ গো টু একটা রিজার্ভ ওয়ার্ড যার মাধ্যমে আমরা প্রোগ্রামে লিখি ঠিক আছে এটা কিওয়ার্ড রিজার্ভ কিওয়ার্ড তো তুমি এটাকে লেভেলের নাম দিতে পারবে না ঠিক আছে এতটুকু মনে রাখলেই চলবে আচ্ছা আমরা এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছি দেখো প্রোগ্রাম শুরু হয়েছে তুমি অনেকগুলো স্টেটমেন্ট লিখেছো ফর এক্সাম্পল একটা লাইন দুটো লাইন তিনটা লাইন এরকম অনেক কিছু লিখেছো কোনো একটা কারণে তুমি স্টেটমেন্ট 1 থেকে স্টেটমেন্ট 3 তে চলে যেতে চাও স্টেটমেন্ট 2 টাকে পড়তে চাও না রিড করতে চাও না স্টেটমেন্ট 2 টাকে কাজে লাগাতে চাও না উইদাউট এনি রিজন তাহলে তুমি গো টু ব্যবহার করবা ক্লিয়ার ঠিক আছে আপনি যান আপনি আসতে বলুন যদি আসতে বলো তাহলে যাবো আচ্ছা তাহলে বিষয়টা কি দাঁড়ালো
স্টেটমেন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে? বুঝতে পারছো? এখন একটা এক্সাম্পল দেখো। দেখো 10 here 11 12 13 14 16 17 18 19 20 ওকে পড়ো কি কি লিখতে পারছো অ্যানালাইসিস করো কি লিখতে পারছো দেখতে পারতেছি কতগুলি ইন্টিজার নাম্বার হ্যাঁ তারপর আর কিছু লিখতে পারছো মিসিং কি 15 গুড মিসিং 15 কোনো লজিক দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ যে কোনো রিজন নাই মাঝখানে কি 15 নাই তাই না আমার কোনো কি রিজন আছে কোনো ব্যাখ্যা দিতে পারো যে এই কারণে মাঝখান থেকে নাই সো তোমাকে এই ধরনের একটা সিরিজ প্রিন্ট করতে বলা হলো যেখানে 15 নাই প্রথমে তুমি লজিক খোঁজার চেষ্টা করবা 15 নাই যদি আমি লজিক্যাল হয় অনেকভাবে লজিকটা লিখতে পারি কিভাবে লিখতে পারি এটা যে স্টার্টিং ভ্যালু এটা এন্ডিং ভ্যালু তাই না তাহলে দেখো আমি যদি 15 ইজ এ মিডল ভ্যালু তাই না আমি যদি এন্ডিং ভ্যালু ডিভাইডেড বাই 2 করি তাহলে কত হয় 15 হয় সো আমি এটা কোড লিখতেই পারি if x equal to e by 2 তাহলে এটা প্রিন্টএফ করা দরকার নেই তাই না হ্যাঁ এটা লিখতে পারি কিন্তু কোনো কারণে যদি এটা 15 না হয় এরকম হতো 16 না তাহলে কি করতে কোনো লজিক কাজ করতো তাও লজিক কাজ করতো কোনটা কোনো ভাবে তুমি মিলাতে পারতা ঠিক আছে বাট এই যে এইভাবে যে আমরা চিন্তা করছি এটা কন্ডিশনাল চিন্তা ভাবনা ঠিক আছে আমি যদি এই প্রোগ্রামটা লিখতে চাই সাধারণত এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো প্রথমে গোটো ভাববা না বুঝলাম না গোটোকে বুঝে গেছে সবাই ঠিক তো অ্যাটেনশন যদি অন্যদিকে দাও তাহলে কিন্তু আমি অ্যাটেনশন তোমার দিকে দেবো না ক্লিয়ার আর কলেজের গদ্য যদি পিঠ থেকে না দেয় তাহলে কিন্তু সমস্যা আছে স্যার ই বুঝলেন? ডিভাইডেড টু তো 10 হয় 15 কেন লিখলেন হুম ই ডিভাইডেড টু তো 10 হয় 15 কেন লিখলেন এমনি প্লাস 5 দিবা ও 3 প্লাস 5 দিবা কোনটা কোনো ভাবে তুমি লজিক লিখতে পারবা বুঝছি কোনটা কোনো ভাবে লজিক লিখতে পারবা ঠিক আছে শোনো তো আমি ক্লাস নেবার সময় যদি কোনো ভাবে তোমার মাথা ডানে বামে কোনো জায়গায় দেখছি তাহলে কিন্তু আমি রুম থেকে বের করে দেবো
যে কোনো যে কেউ আমার কথা বুঝতে পারছো আর মোবাইলের দিকে হোক ডানে হোক বামে কোনো দিকে তাকাতে পারবে না এইভাবে ক্লাস করতে হবে আর নাহলে ক্লাস করবে না আমার কথা বুঝতে পারছো আমার তোমার দরকার নাই যে কটা স্টুডেন্ট আমার ইঞ্জিনিয়ার হতে আসছে আমি তাদেরকে পড়াতে আসছি আমার কথা বুঝা গেছে void main clear হাসছো কেন জি হাসলা কেন কি সমস্যা না ফেটে 10 থেকে 20 প্রিন্ট করো কমন সেন্স বলো কমন সেন্স বলো কিভাবে প্রিন্ট করবো 10 আমি থেকে 10 থেকে 20 প্রিন্ট করতে চাই তোমাদের এতদিনের প্রোগ্রামিং এক্সপেরিয়েন্সে কমন সেন্স বলো আমি 10 11 12 13 14 ইন্ডিভিজুয়াল প্রিন্ট করতে পারি অথবা x এর মান নেব একটা 10 ওকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব দেন একটা ইনিশিয়াল মান নিব দেন হ্যাঁ। এটা ইনক্রিমেন্ট করব হ্যাঁ। দেন প্রিন্ট করব ওকে ওকে তাহলে আমরা একটা ফর্মুলেশনে যাই ডু ডুতে যেতে পারি তোমরা কোন লুপটা লাইক করো বলো ডু হোয়াইল অর ফর লুপ ফর হোয়াইল লাইক করো স্যার ফর দিয়া স্যার ফর দিয়া অনেক আছে ওকে দুই ভাবে করব ক্লিয়ার ওকে হোয়াইল লিখতে পারি তো ওয়াইলও করতে ইন্টিজার x এটা ভেরিয়েবল x এর মান হোয়াইল x দেখো তো লাস্ট সীমানা কোথায় 20 লেজার ইকুয়াল টু 20 লিখতে পারি স্যার তাহলে x এর প্রাথমিক মান কি দিতে পারি 10 প্রোগ্রামিং মিলে বাবা জি স্যার এরিয়া বলতেছে বি সিম্বল ভেরিয়েবল ছাড়া তো চলতে পারবো না যেহেতু প্রেক্ষাপট দেখা যাচ্ছে একটা মান এটা একটা মান ভ্যালু ওকে এটা দিয়ে স্টার্ট করলাম x এর মান 10 যতক্ষণ পর্যন্ত x 20 নিচে থাকবে 20 হতে নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বুঝতে পারছো জি, স্যার। জাস্ট আমি একটা লুপিং স্টেটমেন্ট তৈরি করতেছি আমি জাস্ট স্টার্ট করলাম হোয়াইলের পার্ট আমার কাজ হচ্ছে x এর ভ্যালুটাকে আউটপুট হিসেবে প্রদর্শন করা ক্লিয়ার আমি লিখলাম printf %d \n কেন for the new line okay x x এর মান প্রিন্ট করলাম শুধু কি কাজ হবে এখন কত প্রিন্ট হবে 10 প্রিন্ট হবে এবং সারা জীবনে প্রোগ্রামটা চলতেই থাকবে কারণ x এর মান পরিবর্তন করা হয়নি কন্ডিশন কখনোই ফলস হবে না দেখো এই হোয়াইলটাকে নিষ্ক্রিয় করতে গেলে ডিসেবল করতে গেলে তোমাকে অবশ্যই x এর মানকে ফলস করতে হবে তাহলে প্রোগ্রাম সবসময় রানিং থাকবে ক্লিয়ার এই প্রোগ্রাম রানিং থাকবে তাহলে x কে মান যদি আমি নিষ্ক্রিয় করতে চাই তাহলে আমার কাজ উচিত হচ্ছে x করা ক্লিয়ার x এর মান 1 বৃদ্ধি করা তাই তো বুঝা যাচ্ছে 1 1 1 1 কোশ্চেন হচ্ছে স্যার মিডলের একটা ভ্যালু নাই প্রিন্ট হবে না হাউ টু কন্ট্রোল ইট প্রিন্ট কোন লাইনটা করে এখানে প্রিন্ট কোন লাইনটা করে বলো প্রিন্টএফ তাহলে প্রিন্টএফটাকে কন্ট্রোল করা উচিত স্যার ওকে যদি আমি গুগল ছাড়া কাজটা আগে করতেছি যে যদি আমি এটাকে কন্ট্রোল করতে চাই তাহলে প্লেন জিনিস হচ্ছে যে আমি তো জানি যে 16 আউটপুট হবে না কারণ এটা তোমাকে এই আউটপুটটা দিয়ে বলা হয়েছে প্রোগ্রামটা তৈরি করো 16 আউটপুটে আসবে না তাহলে তুমি সিম্পলি কাজটা করতে পারো কিরকম এখানে একটা মডিফিকেশন করি ইফ যদি x equal to 16 তাহলে কি হবে দেখো ইকুয়াল টু 16 লিখলে প্রোগ্রামটা লেখা কঠিন আমি যদি দেখি নট ইকুয়াল টু নট ইকুয়াল টু 16 তাহলে এটা করো তাহলে এই প্রোগ্রামটা ইফ এর আন্ডারে আমি কোনো ব্র্যাকেট দিলাম না কারণ একটি মাত্র লাইন আছে তার মানে এই প্রোগ্রামটা এই প্রিন্টএফটা সব সময় কাজ করবে শুধু 16 এর সময় কাজ করবে না সো আমি 16 দেখতে পাবো না কথা বুঝা গেছে জি স্যার
এখন আসো যে এই সিম্পল প্রোগ্রামটা কি এখন আমি ইফ লিখতে চাচ্ছি না, ইফ লিখতে চাচ্ছি না। এখন আমি ইফের পরিবর্তে যেহেতু গো টু একটা স্টেটমেন্ট যার মাধ্যমে জাম্প করতে পারি, এখানে এখানে জাম্পিং কিভাবে হয় বলো তো? এখানে দেখো যখনই প্রতিবার এই লাইনটা লাইন নম্বর 1, লাইন নম্বর 2 এবং লাইন নম্বর 3 বারবার এক্সিকিউট হয়। কিভাবে? যখন ইন্ড অফ দ্য লুপে আসে তখন সে যে কন্ডিশনটা চেক করে, কন্ডিশন স্যাটিসফাইড অর নট। যদি কন্ডিশন স্যাটিসফাইড করে তাহলে সে ভিতরে প্রবেশ করে, আবার চেক করে, আবার চেক করে, এভাবে চেক করতে থাকে। ঠিক আছে, এভাবে চেক করতে থাকে। এখন এখন আমরা যদি এই কাজটা করি যে আমি কন্ডিশন চেক করলাম, কন্ডিশন ট্রু হলো, আমি লুপের মধ্যে গেলাম, আমার কাজটা হয়ে গেল। তাহলে আমি কন্ডিশনাল স্টেটমেন্টই লিখলাম, কন্ডিশনের মধ্যে লুপ করলাম। এখন গো টু হচ্ছে আনকন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে দেখো আমি যদি এই কন্ডিশনটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমি কি করতে পারি? ফর এক্সাম্পল দেখো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমরা লেখা আছে ইফ a = 15 লুপ, তাহলে কাজ করো লুপের মধ্যে লেখা আছে গো টু 15। ক্লিয়ার? ওকে, দেখো যখন এর মান x = 16 হবে, ক্লিয়ার, = 16 হবে, কথাটা একটু ঘোরালাম, সমান হবে, আমি বললাম গো টু a, ক্লিয়ার, a is a level, নাম দিছি, ড্রয়িং করে নাম দিছি, লেভেল নাম দিছি, ব্লু ওশান টাওয়ার। কি ব্লু না, ব্লু ওশান টাওয়ার। এই ইউনিভার্সিটির দুটো জিনিস মানুষ সবসময় ভুল উচ্চারণ করে, একটা হচ্ছে বিল্ডিং এর নাম, একটা হচ্ছে রাস্তার নাম। বলুন তো রাস্তার নাম কি? কামাল হোসেন রোড। অ্যাকচুয়ালি এটা কামালও না, কেমালও না, কেমাল আতাতুর্ক এগুলো সবাই মনে করে, মানুষ এটা ভুল করে বলেছে, না ভুল না, অ্যাকচুয়ালি ব্যক্তিটার নাম ছিল কেমাল। রোডের নাম কি বললেন স্যার একবার? কেমাল আতাতুর্ক এগুলো, কেমাল আতাতুর্ক। আতাতুর্ক, হ্যাঁ। বাংলা স্পেলিং দেখো, আতাতুর্ক। আতাতুর্ক, ঠিক আছে? কেমাল আতাতুর্ক রোড। আতাতুর্ক বিদেশি, বিদেশি। আমাদের মধ্যে 90% লোকই এটা ভুল উচ্চারণ করে। বিদেশি স্যার। জানতামই না, আমি চাচ্ছি ঠিক আছে? স্যার এটা কি তুরস্কের লোক? নতুন আচ্ছা, একটা জিনিস স্যার হচ্ছে, এটা তো কামাল লেখা স্যার। আমরা সবসময় বলি এটা এই যে মুস্তাফা কামাল। ব্লু স্যার, এটা ব্লু আছে এরকম না, ব্লু। এটা ঠিক উচ্চারণ করে। এটার মালিক হলো কি আমাদের ওখানে বিএনএস সেন্টারের মালিক। সত্যটা আর বুঝছি, বিএনএস সেন্টারে তো সারাদিন আমরা বসে থাকি বিকেলবেলা, ওইটাই তুমি ওই জায়গায় থাকো। আমার তো উত্তরাই বাসা আদর্শপুর। বিএনএস সেন্টারে, আচ্ছা আমার তো বলে কি আছে বুঝতেছি না, ওই বিএনএস সেন্টারে 18 বছর চাকরি করলাম, এই বিএনএস সেন্টারে 2 বছর চাকরি করলাম, মানে এশিয়ান ইউনিভার্সিটি ছিল ওই বিএনএস সেন্টারের বিল্ডিংটা, ঠিক আছে না? বিএনএস সেন্টারের ওইখানে এখানে? সাইডে আবু চাকরি করে। বিএনএস সেন্টারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, ঘরটা বুঝতেছি না। আচ্ছা দেখো, তাহলে দেখো গো টু এ, ঠিক আছে? এখন আমি যদি এই অংশে এ বলে একটা লেভেল রাখি, দিস প্রোগ্রাম উইল এক্সিকিউট, কিভাবে জানো? সেটা হচ্ছে কিংবা কি প্রোগ্রামটা নরমালি কাজ করতেছে, প্রোগ্রামটা এই অংশে কখনোই আসবে না যদি x এর মান 16 না হয়, ঠিক আছে? বা যখন x এর মান 16 হবে তখন সে এই লাইনটা থেকে আসবে, তোমার ধারণা? যদি x = 16 হয় তাহলে আমি কি বলেছি? গো টু a,
যে কাজটা করলো সেই কাজটা হচ্ছে এই লাইনটাকে জাম্প করলো, হ্যাঁ এখানে চলে আসলো, এই কাজটা করলো, আবার গেল, আর কখনোই দেখা গেল যে এখানে গেল না। দ্যাট মিন্স সিম্পলি সরলভাবে চিন্তা করো, কোন একটি লাইনকে অ্যাভয়েড করার একটা টেকনিক, কোন একটি স্টেটমেন্টকে অ্যাভয়েড করার একটা টেকনিক, সেই টেকনিকটা আমরা কন্ডিশনালি ইফ এর মাধ্যমেও করতে পারি। বাট আমরা যদি কোনো সাধারণ অপারেশনে মনে করি যে আমি ইফ নিয়ে একটা কন্ডিশনে চিন্তা করতে চাচ্ছি না, আমি সিম্পলি বাইপাস করতে চাচ্ছি, দ্যাট ইউ ক্যান ডু দিস বাইপাস অপারেশন। এটাকে বাইপাস অপারেশন বলা যেতে পারে, যে আমি এই লাইনটাকে পড়বো না, আমি বাইপাস করবো, তো বাইপাস করলাম। স্যার কেন বাইপাস করতে হবে? সিচুয়েশন তোমাকে বলে দেবে কেন বাইপাস করতে হবে। স্যার ক্লাসে আছি। আচ্ছা, আমার কথা বুঝে গেছে? স্যার একটা কোশ্চেন, আমরা যখন গো টু স্টেটমেন্টটা ব্যবহার করি নাই তখন ইফ এর মধ্যে কন্ডিশনটা দিছিলাম যে x নট ইকুয়াল টু 16, আর যখন গো টু স্টেটমেন্ট ছাড়া x ইজ ইকুয়াল টু 16, এটা কি অ্যাপ্লিকেবল হবে কি? হ্যাঁ হ্যাঁ, এটা এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। এখন গো টু স্টেটমেন্টের জন্য এটা হইছে, বাট তখন তো আমরা প্রথমে ইকুয়াল দিয়ে পরে আবার নট ইকুয়াল দিয়ে দিলাম না। ও আচ্ছা, ইকুয়াল দিলে তুমি ঝামেলায় পড়ে যেতে। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে আমি বলি, ঝামেলা থাকে। এটা আলোচনা করি। দেখো, যদি আমি ইকুয়াল দিতাম, বোঝার চেষ্টা করো, আর দুটো না রাখতাম, তাহলে কি হতো? যদি এটা ট্রু হতো তাহলে এখানে আসতো, হ্যাঁ। কিন্তু আমার দরকার ছিল এটা ফলস হলে এখানে আসতে। যখন আমি একটি লাইনের মাধ্যমে এই কাজটি করতে চাইবো, তখন আমি ইকুয়াল দেওয়ার চেষ্টা করবো না, তাহলে নট ইকুয়াল দেবো, তাই না? বুঝতে পারছো? জি স্যার। তুমি এক্সপ্লেন করো না একটু। হ্যাঁ, এটা লেভেল, ওকে, লেভেল, এটা লেভেল। ফর এক্সাম্পল আমি বলি, শোনো, সাধারণত এই লাইনগুলো কি কোনো নাম আছে? না, আছে তো স্টেটমেন্ট। স্টেটমেন্ট। বাট এই পার্টিকুলারলি আমি কি বলতে পারি যে 5 নম্বর লাইনে যাও, 6 নম্বর লাইনে যাও? বলতে পারি না। ক্লিয়ার করতে বুঝতে পেরেছেন? তো আমি কোনো কারণে আমার এই ধরনের লজিক লিখতে হচ্ছে যে ফর এক্সাম্পল এ বাদ দাও, আমি এখানে দেখতে চাই প্রত্যয়, সমস্যা আছে? কারণ প্রত্যয় না স্যার কোনটা ঠিক আছে? ঠিক আছে, সমস্যা আছে? না স্যার। আচ্ছা আমি জাস্ট লেভেল বললাম। জিনিসটা যে লাইনে যেটা শুরু করছে লেখা নাই তাই তাই। কোনো কাজ করে না। ওই চল। কারণটা হচ্ছে না, লেখা নাই না, তুমি টেকনিক্যালি অ্যাভয়েড করলা। আমি এভাবেই চাচ্ছিলাম, এভাবেই চাচ্ছিলাম। প্রিন্ট সামথিং স্যার এটা আছে। আসবে। ফর এক্সাম্পল দেখো, এই প্রোগ্রামটা একটু ঠান্ডা মাথায় দেখো, প্রোগ্রামটা কি করেছে? এই সবাই যাতে অ্যাটেনশন দাও। এই প্রোগ্রামটার নরমাল কাজটা কি? তুমি যদি এই লাইনটাকে এই লাইনটাকে আর পড়ো না, এই লাইনটাকে বাদ দাও মাথা থেকে, ঠিক আছে? বক্সটাকে বাদ দিও না, ঠিক আছে? স্যার এই প্রোগ্রামটার কাজ কি? এই প্রোগ্রামটার কাজ হচ্ছে 10 থেকে 20 প্রিন্ট করবে। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি কোনো কারণে 16 প্রিন্ট করবে না। প্রিন্ট করার মেকানিজম কে চালনা করে এখানে? প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফের কাছে আমি যাওয়া ঠেকাতে হবে, তাই না? তা যাওয়া ঠেকাবো কিভাবে? একটা শর্ত দিয়ে, কন্ডিশন দিয়ে। বাট আমি তো এখানে আনকন্ডিশনাল করতে চাচ্ছি, কন্ডিশন করতে চাচ্ছি না, ইফ স্টেটমেন্ট লিখতে চাচ্ছি না, তাহলে কি করব? মানে ইফ স্টেটমেন্ট লিখতে হচ্ছে, বাট আমি কন্ডিশনাল অপারেটর ইউজ করতে চাচ্ছি না, স্টেটমেন্ট ইউজ করব। তাহলে গো টু স্টেটমেন্ট ইউজ করব। তাহলে গো টু স্টেটমেন্টে কি লিখলাম? যদি 16 হয় তাহলে গো টু প্রত্যয়। তাই গো টু প্রত্যয় বলার সাথে সাথে তো এইটা অর্ডার পালন করবে। এই অর্ডার পালন করলে কি এখানে যাওয়ার সুযোগ আছে? সেখানে চলে গেল। এটাই পার্থক্য। তুমি কোনো কিছুকে জাম্প করতে চাইলে গো টু স্টেটমেন্ট ইউজ করবে, আর কিছু না। জাম্পিং কি? এখান থেকে ওখানে যাবো, ওখান থেকে ওখানে যাবো। আমাদের গো টু স্টেটমেন্টের কাজ, আমি যদি কোনো ওয়ার্ডকে মানে ওয়ার্ড বা সংখ্যাকে জাম্প করতে চাই ওই ক্ষেত্রে জাম্প করবো। আমি এখান থেকে ওখানে যাবো, ওখান থেকে ওখানে যাবো, যা ইচ্ছা সেভাবে যাবো। প্রথমে বলা আছে আনকন্ডিশনালি জাম্প করো। আনকন্ডিশনালি জাম্প করতে পেরেছি, ঠিক আছে? বুঝা গেছে? স্যার যদি দুইটা বা তিনটা স্টেটমেন্ট জাম্প করছে কোনো সমস্যা হবে না? তুমি করতে পারো। একটা মজার কথা বলি, দেখো
এখন একটা ভাইবা নেই, ক্লিয়ার? Okay. আচ্ছা, যাকে কোশ্চেন করবে সে বলবে ওকে আকাশ গো টু প্রত্যয়, প্রত্যয় থাকুক, ক্লিয়ার? আকাশ পারবে তাই না? এই প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল, ক্লিয়ার? এই হোয়াইল এখানে চললো, ওকে? কে বলবে 1 2 3 4 5 6 6 নো তুমি বলবা হ্যাঁ চলো দাঁড়াও তাড়াতাড়ি বলো এই প্রোগ্রামটা আমি এখন এই প্রোগ্রামটা আমি এখন এক্সিকিউট করলে কি আউটপুট আসবে বলো এই প্রোগ্রামটি আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে কি আউটপুট আসবে এই প্রোগ্রামটি এক্সিকিউট করলে কি আউটপুট আসবে এতক্ষণ ধরে কি বুঝলাম বলো তো 10 থেকে 20 পর্যন্ত 10 থেকে 20 পর্যন্ত আউটপুট আসবে তার জন্য এত রক্ষা করলাম এখানে প্রত্যেকটা বাইরে গেছে না বলো তো এসিটার টেম্পারেচার ঠিক করতে ম্যানেজ খারাপ হয়ে যাচ্ছে এই গরম তোমার উপরে ছাড়তে পারি এই জন্য ঠান্ডা করতেছি তোমার মন কোথায় ছিল স্যার নাই কে হ্যাঁ? কি লিখতেছিলে লেখার চেয়ে বোঝাতে ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারলে তোমার জন্য সারা দুনিয়ার লেখা আছে ভিডিওতেও আছে ঠিক আছে সব জায়গায় আছে তাহলে তোমার সমস্যাটা কি বলো ক্লাসে যে কোনো স্টুডেন্ট বুঝে না আমি একটা টেকনিক আবিষ্কার করছি তোমাদের টেনশন নিয়ে আনতে পারবে থেকে উপরে উঠে ওগুলো আপনি দিয়ে দেবেন মনে গেল রাখবে না টেনশন নিয়ে দেখো ডিসপ্লে তো চলে গেছে দরকার আছে না আমার। কি হলো স্যার আমার গায়ে লাগতেছে স্যার পরে ঠান্ডা লাগতেছে যে আসছে এই তোমার মন কোথায় বন্ধ কোথায় ছিল বলো তুমি তো ক্লাসে মনোযোগ ছিল না বলো ঠিক আছে দেখো কি করে দিয়েছে জি স্যার বলো মনোযোগ কোথায় ছিল হ্যালো আকাশ পারবে আকাশ কত বলো আকাশ কত কিছু বলেন না ক্লাস আচ্ছা তুমি কয়টা আচ্ছা কয়টা আচ্ছা ঠিক আছে মনোযোগ নাই জি স্যার তোমার পাশে বলো আজকে নতুন আসছো ওকে দেখি সিনটা একটু ফটোটা দিই তুমি পাওয়া বলছি না স্যার আকাশকে আকাশ সিনটা বলো তারা দুজন বলতে চেয়েছে স্যার শুধু 10 হবে ওকে তুমি বলো এ স্যার চিন্তা করো প্লিজ স্যার কোন জি, স্যার। সাবজেক্ট আছে মনে হচ্ছে দুইজন 10 স্যার সিনথিয়া বলেছে 10 তোমার নাম ভুলে গেছি স্যার রবিন ব্যাচ হচ্ছে একটা ব্যাচ তুমি কি বলছো 15 পর্যন্ত আছে 10 থেকে 15 জি স্যার এটা 10 থেকে 10 থেকে 15 থেকে 16 16 আছে স্যার 16 তো লোক দিয়ে আছে 10 থেকে 16 ওকে দেখো এক মিনিট দেখি 10 শুধু 10 হবে প্রবেশ করবে এই লাইনটা ফলস তারপর প্রিন্ট করবে 16 থেকে এই লাইনটা প্রিন্ট করবে কতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত 10 সরি 11
13 14 15 যখন 16 হবে সে কিক আউট করে বের হয়ে আসবে বাট 16 প্রিন্ট করবে 10 to 16 কে কে বলছে দুইজন স্যার আমি প্রথম 16 বলতে চাইছিলাম আমার কে জানি if you will get CP তোমরা এখন থেকে ক্লাসে যারা বলতে পারছো তাদেরকে কিন্তু আমি যে নাম্বারিং করছি এটা কি তোমরা বলতে পারো বলতে পারো সারাদিন পরে কোশ্চেন বলো স্যার ইনক্রিমেন্ট তো ওই যে ভোটার স্টেটমেন্টের ভেতরে ছিল তাহলে কিভাবে শোনো তোমাকে একটা জিনিস বলি তুমি যদি চশমাটা খুলে আমাকে দেখো তাহলে করতে পারবে কিছুই দেখতে পারো এটা করে কিন্তু আসলে এটা পুশ করে দাও। ইংলিশ দেখতে হবে। কাউন্ট করছি কালকে কালকে হচ্ছে আমি বাসায় গেছি আবার পজ করে দিবি না, এটা তো লাগে। তোমাদের সবাইকে একটা জিনিস বলি আমরা আমার রুমের এসি আর লাইট চলতেছে এটা আমাকে ইউনিভার্সিটি থেকে পাঠাইছে মানে রাত্রেবেলা আমি বাসে গেছি ওরা রাত করে 12:50 আমাকে ইউনিভার্সিটি থেকে পাঠাই দিচ্ছে যে আমরা এসিও চলতেছে ভেলা চলতেছে মানে এটা হচ্ছে কি গ্লাসের রুম হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি চালু করি আরেকজন যখন এসি অফ অন করে তার রুমেরটা অনেক সময় সে যখন রিমোটটা একটু বাঁকা করে ধরে তাহলে আরেক রুমের এসি অন হয়ে যায় না স্যার ওই যে গ্লাসে ইয়ে না রিফ্লেকশনে আসলে আমি বন্ধ করেই দিয়েছিলাম বাট আমাদের হচ্ছে সরকারিভাবে একটা প্রেশার আসছে বুঝছো এটা কি প্রণতা না তোমরা যখন এই ক্যাপাসিটি মানে গ্যাদারিং করবা লাইট ফ্যানগুলো পারলে বন্ধ করে দিও লাইটগুলো বন্ধ করে দিও কারণ হচ্ছে ওই গভর্নমেন্ট থেকে বিল অডিট করতেছে মানে 25% জ্বালানি কম খরচ না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে মানে গাড়ির তেলও দিচ্ছে না আবার হচ্ছে তোমার ইলেকট্রিসিটির মিটারও করতে দিচ্ছে না এখন এটা তো প্রবলেম না এখন এইসব মডার্ন বিল্ডিং এ তোমরা কিভাবে ক্লাস করবে এসি ছাড়া সব দিক থেকে একটা প্রবলেম স্যার ওই দিন হচ্ছে ট্রাস্টের এখানে দেখলাম যে 400 টাকা বেশি তেল দিচ্ছে হ্যাঁ মানে তোমার হচ্ছে তো আমরা আমরা করতেছি না মানে আমাদেরকে মিটার বন্ধ করে দিচ্ছে বুঝে গেছে ব্যাপারটা নিচে যে কারেন্ট মিটার আছে না বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে এসে এসে কাট আমাদের এলাকায় তো 8টার পরে সব বন্ধ জি স্যার বাইরে এলেও 8টার পরে একদিন বাইরে এসেছি মানে বাড়তি দেরি হচ্ছে যাওয়ার কি ব্যাপার আমি তো বেশি দেরি করিনি তবে একটা জিনিস বলি তোমাদেরকে এই অফ দ্য রেকর্ড এটা এক্সপ্লেইন করার একটা তোমাদের একটা জিনিস বলি তোমরা যখন ক্রিয়েটিভ তোমাদের একটা বয়স ঠিক আছে অ্যাকচুয়ালি গ্রামে একটা কথা বলে বুঝছো যে ওই জন্যই গেছিলাম স্যার হ্যাঁ 50 টাকা নিয়ে গেছিলাম এই তুমি বলো তো এখন এক্সপ্লেইন করো তো দেখি বুঝছো কিনা সারাদিন কেন তুমি তো চালাচ্ছে এক্সপ্লেইন করো তো বলে দিছি বলো এক্সপ্লেইন করো দেখি যদি এক্সপ্লেইন না করতে পারো তাহলে বুঝবো যে তুমি ক্লাসে ছিলে না বলো কি বলো বলো এমন ভাবে বলবা যাতে করে এটাকে ফটোকপির মতো মনে হয় ক্লিয়ার মানে ঠিক কম্পিউটার যেভাবে কাজ করেছে এইভাবে বাংলায় খুব ইজিলি বলো স্যার প্রথমে এটা আমাদের বলতে শোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা ভেরিয়েবল ডিক্লেয়ার যেখানে করা আছে এখান থেকে হোয়াইলে যাবে হোয়াইলে কন্ডিশন স্যাটিসফাইড হওয়ার পরে আমাদের পরের লাইনে যাবে ওকে ইফে যখন দেখবে যে x এর মান এখানে স্যাটিসফাই হয়ে গেছে স্যার লুপে যাবে হোয়াইলের পরে স্যার লুপে ঢুকবে আর কি হোয়াইল লুপে ঢুকবে তখন স্যার ইফ লাইনটা চেক বলো হ্যাঁ স্যার চেক করার পরে পরবর্তীতে লাইনে প্রিন্ট অ্যাপে আপনার 10 প্রিন্ট করবে ওকে এই পরবর্তীতে লাইনে x এর সাথে প্লাস হবে 1 প্লাস 1 হওয়ার পর এটা আবার স্যার লুপ আবার ঘুরবে ওকে
লুপ করার পর স্যার আবার এলিমেন্ট প্রিন্ট করবে এই লাইনটাতে এরকম করে স্যার 15 পর্যন্ত প্রিন্ট করার পর যখন 16 হবে তখন স্যার এটা গোটো হয়ে নিচে চলে আসবে। তারপরে স্যার এক্স এর মান এখানে বলছি শোনো, ও চেষ্টা করছে কিন্তু নিউ 80% এক্সপ্লেনেশন ঠিক আছে, ঠিক আছে না? তোমরা চেষ্টা করো না কেন? তো পুরাতন এগুলোর মধ্যে কম বেশি শুরু হয়েছে। তুমি একটু এক্সপ্লেন করো তো, তুমি তাহলে ও করো। হ্যাঁ, তোমাদের শেয়ার করো, বলো। এমন ভাবে করবা যাতে করে ধরো আমি স্টুডেন্ট, আমি বুঝি না, আমাকে বোঝাও তো। প্রথমে আমাদের একটা আমরা ভ্যালুকে ক্লিয়ার করলাম, ভ্যারিয়েবলকে ক্লিয়ার করে নিলাম, x is equal to 10। নেক্সট লাইনে যেহেতু এই কম্পাইলার লাইন বাই লাইন কাজ করে, তো পরের লাইনে কি আমাদের কমনটা দেখবে while লুপের ভিতরে কন্ডিশনটা দেখবে x এর ভ্যালুটা হচ্ছে 20 পর্যন্ত যাবে, 20 থেকে ছোট অথবা 20 পর্যন্ত যাবে। তো পরের লাইনে যখন প্রবেশ করবে তখন দেখবে যে ইফ কন্ডিশন আছে, কন্ডিশনে x is equal to 16 আছে, তো এখানে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। ওকে, তো পরবর্তী লাইনে প্রবেশ করবে, পরবর্তী লাইনে প্রবেশ করার পর দেখবে এখানে প্রিন্ট করে দেওয়া আছে, প্রিন্টে দেওয়া আছে x এর ভ্যালু। পজ করো। এটা হচ্ছে রাইট এক্সপ্লেনেশন। সে বলছে x ইকুয়াল টু 16 চেক করে দেখবে কন্ডিশনটা ফলস হলে বলে নিচে লাইনে যাবে, ট্রু হলে এখানে যাবে। তোমার শুধু এই ওয়ার্ডটা বলা বাদ গেছে, ঠিক আছে? ট্রু হইলে গো টু ট্রু হলে গো টু প্রত্যয় যে এখানে জাম্প করতে হবে, জাম্প করে নি, কারণ ও বললো কন্ডিশন ফলস হয়েছে, এই জন্য প্রিন্টে হয়ে গেছে। এই ওয়ার্ডটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা বুঝছি। ক্লিয়ার? সো দিস ইজ দ্য মেইন টেকনোলজিক্যাল ওয়ার্ড। এসেছে তুই 10 নিয়ে এসেছে, হোয়াইলের মধ্যে ঢুকে লুপের মধ্যে ঢুকছে, প্রবেশ করেছে, এই লুপটা প্রথমে ট্রু হয়েছে, ট্রু তো হবেই কারণ x এর মান 10 আর এখানে লেখা আছে 20, ট্রু হয়েছে। ইফ এসে চেক করেছে 10 ইকুয়াল টু 16, কন্ডিশন ইজ ফলস, ফলস হওয়ার কারণে নিচে আসছে। ট্রু হলে কি হতো? এখানে যেত। ইফ এর ট্রু পার্ট কোনটা এখানে বলতে কি এটা, কারণ ইফ এর কোনো ফলস পার্ট নাই। সো যেহেতু ট্রু হয়নি তার মানে পরের লাইনে আসছে, তারপরে এক বৃদ্ধি পেয়েছে, তারপরে এই লুপ আবার নিচে টান দিয়ে উপরে উঠছে, ওঠার পরে দেখছে 11 ইজ লেস দেন 20, আবার ভিতরে প্রবেশ করেছে, 11 ইকুয়াল টু 16, এটাও ফলস, সো আবার নিচে গেছে। এইভাবে ঘুরতে 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 এক সময় যাওয়ার পরে x এর মান 16 হয়েছে, তখন এটা ট্রু হয়েছে, গো টু প্রত্যয় হয়েছে, জাম্প করছে, আনকন্ডিশনাল জাম্প করছে, এগুলোকে সবগুলোকে ভুলে গেছে। স্যার এই x কি আর while কি শেষ পর্যন্ত যাবে না? সুযোগ নাই তো। তুমি যদি কোনো কারণে এটার বাইরে টান দিয়ে আনতে পারো তাহলে এই তোমার কম্পিউটার শেষ, ওখানে যার কোনো লুপ ছিল সে সেটা বুঝবে না। আমি টান দিয়ে নিচে নিয়ে এসেছি, সেখানে সে কি করেছে 16 প্রিন্ট করে দিয়েছে। ফাইনাল, দিস এক্সপ্লেনেশন ইজ কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো? বসো। তোমাদের এখনকার ক্লাসগুলো ভাই এক্সপ্লেনেশন ওরিয়েন্টেড হবে। ওকে ক্লিয়ার? আচ্ছা, আমার একটা মিটিং দিয়েছে, কয়দিন বললো ঠিক আছে ফোন করে 12:30 না 11:30, ঠিক আছে? আমি দেখি মিটিংটা শুরু হচ্ছে কিনা। যদি মিটিংটা শুরু হয় তাহলে আমাদের তো আছে লং টাইম ক্লাস, ঠিক আছে? একটা ব্রেক break দিব, একটা ব্রেক দিব, ঠিক আছে? রেহানার ব্রেক নিয়ে আপনি দেখেন। তোমার যদি আবার বাইরে যাবার মন ছুটে যায়, মন ছুটবে না স্যার। ওয়েটিং করে দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কি একটা 3 ব্রেক দিব স্টুডেন্টকে 12:30 পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাই তো বললাম। ভিডিও অফ করে দাও। ভিডিওটা অফ করো একদম।